চট্টগ্রামের একটি গ্রামের বাইরে ধান ক্ষেত পেরিয়ে একটা পুরনো কবরস্থান। কবরস্থানের মাঝখানে একটা বিশাল বটগাছ, এত বড় যে দিনের বেলাতেও নিচে অন্ধকার লাগে। লোকজন বলে ওই বটগাছটা গাছ না, দরজা। এই দুনিয়া আর অন্য দুনিয়ার মাঝের দরজা। কেউ মাগরিবের পর ওই রাস্তা ধরে না। তানভীর শহর থেকে গ্রামে এসেছে মামার বাড়ি। এসব কুসংস্কারে বিশ্বাস করে না। রাতে গেম খেলতে খেলতে 12টা বাজে, হঠাৎ নেটওয়ার্ক চলে যায়। সে রাগ করে বাইরে বের হয়, ভাবে টাওয়ার ধরতে একটু হাঁটবে। মামি পিছন থেকে চিৎকার করে, বাবা কবরস্থানের দিকে যাইও না। তানভীর হেসে বলে, আরে খালা, 2026 সাল চলছে। সে হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছে আসে। হাওয়া নাই, কুকুর ডাকছে না, পোকামাকড় চুপ, যেন পুরো এলাকায় নিঃশ্বাস বন্ধ করে আছে। বটগাছের শিকড়গুলো মাটিতে ঝুলে আছে সাপের মতো। হঠাৎ তানভীর শুনল দূর থেকে আজানের শব্দ। কিন্তু গ্রামে তো কোনো মসজিদ ওইদিকে নাই। আজানটা অদ্ভুত স্বাভাবিক শোনা, ধীরে টেনে, যেন কেউ কাঁদতে কাঁদতে দিচ্ছে। তানভীর ভয় পেলেও কৌতূহল বেশি। সে গাছের নিচে যায়, দেখে একজন হুজুর দাঁড়িয়ে নামাজ পড়ছে, সাদা পাঞ্জাবি, সাদা টুপি। তানভীর স্বস্তি পায়, ভাবে মানুষই তো। সে বলে, হুজুর এদিকে মসজিদ কই? লোকটা নামাজ থামায় না। আজানের শব্দ বন্ধ, কিন্তু ঠোঁট নড়ছে না। তবুও কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যাচ্ছে। তানভীর লক্ষ্য করলো লোকটা ছায়া নাই, চাঁদের আলো আছে, গাছের ছায়া আছে, কবরের ছায়া আছে, কিন্তু ওর না। হঠাৎ লোকটা সিজদায় গেল, কিন্তু শরীর মাটিতে লাগলো না। এক হাত উপরে ভাসছে। তানভীরের বুক ধড়ফড়। সে পেঁচাতে চায়, কিন্তু পা নড়ছে না। মাটির নিচ থেকে ঠান্ডা কিছু পা জড়িয়ে ধরেছে। হুজুর ধীরে ধীরে দাঁড়ালো, তারপর পিছন ফিরে তাকালো। মুখটা মানুষের মতো না, চোখ দুটো লাল না, পুরো কালো, ভিতরে আলো নাই। মুখটা অস্বাভাবিক লম্বা, হাসছে, কিন্তু ঠোঁট না, গালের পাশ পেটে দাঁত বের হয়। সে কথা বললো, মানুষের আজান না, ডাকছিল তোমার জন্য। তার গলা চারদিক থেকে আসছে, উপরে, নিচে, পেছনে। গাছের শিকড়গুলো নড়তে শুরু করলো, মাটির ফাঁক থেকে হাত বের হতে লাগলো, কালো লম্বা নখওয়ালা হাত। তানভীর বুঝলো এটা একা না, পুরো জায়গাটা ভর্তি চিনি। ওরা গাছের সাথে ঝুলেছিল, মাটির নিচে ছিল, অন্ধকারে ছিল। আজান ছিল, মানুষ ডাকার পাত। হুজুর জিনটা কাছে এসে ফিসফিস করলো, তুমি সহ্য করে আসছো, সবাই শোনে না, যারা শোনে তারা পেরে না। তার নিঃশ্বাস বরফের মতো ঠান্ডা, তানভীরের চোখ ঝাপসা।